যায় দেখেন এই এই পরিগাছে কেন কোনটা করি আরে গেছিলেন ওখানে বসটা এই যে দেখুন, প্রথমে নদীর তীর থেকে আস্তে আস্তে পাল ধসে যেতে থাকে। পানির তীব্র চাপে ভাঙ্গনটা ক্রমশ ভেতরের দিকে এগোতে থাকে এবং দেখতে দেখতেই এই রাক্ষসী নদী এখন মানুষের বসতবাড়ির একদম কাছাকাছি চলে এসেছে। সময় যত গড়াচ্ছে ভাঙ্গনের তীব্রতা যেন ততটাই ভয়ানক রূপ নিচ্ছে। এবার আর ছোটোখাটো ধস নয়, নদীর তীব্র স্রোতে বিশাল বিশাল মাটির চাপ একবারে ধসে তুলে যাচ্ছে যমুনার বুকে। ভাঙ্গন এখন ঘরের দোরগোড়ায়, যে কোনো মুহূর্তে ঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই নিরুপায় হয়ে মানুষজন শেষ সম্বলটুকু বাঁচাতে নিজেরাই ঘরের চাল খুলে সরিয়ে নিয়ে যাচ্ছে। ভিটেমাটি হারানোর এই করুণ দৃশ্য সলিমাবাদের প্রতিটি ঘরে ঘরে। যমুনার করাল গ্রাসে থেকে রক্ষা পেতে মানুষজন তাদের ঘরের চাল, খুঁটি আর আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। জন্মভূমি ছেড়ে যাওয়ার এই নির্মমতা দাঁড়িয়ে দেখছেন শত শত মানুষ, কিন্তু প্রকৃতির এই রুদ্ররূপের সামনে আজ সবাই যেন বড় বেশি অসহায়। পরিস্থিতি এখন আরো ভয়াবহ। চোখের সামনে ঘরের একদম পাশ থেকে মাটি ধসে যাচ্ছে। যে কোনো মুহূর্তে সবকিছু তলিয়ে যাওয়ার আতঙ্কে মানুষজন দিক বিদিক ছোটাছুটি করছে। শত শত মানুষের চোখের সামনে বিশাল পাড় ধসে গেল। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বছরের পুরনো গাছপালা। ঝুঁকি জেনেও মানুষজন নদীর একদম পারে ভাঙ্গন উন্মুখ মাটির চাঙ্গরের উপর দাঁড়িয়ে আছে। এইমাত্র এক অভাবনীয় ঘটনা ঘটল। বিশাল একটা চাপ ধসে পড়ার মুহূর্তে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কয়েকজন। যে কোনো মুহূর্তে এখানে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিচে পানি নাই, তারপরে ধরো কোনটা নিয়ে চলে চারিদিকে এখন শুধু ভাঙ্গন আর ভাঙ্গন। সলিমাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে যমুনার এই ধ্বংসযজ্ঞ যেন থামবার কোনো নামই নেই। দিন ঘুরিয়ে সন্ধ্যা নামলেও যমুনার এই রুদ্ররূপ শান্ত হয়নি। গধূলির আবছা আলোয় মানুষের চোখের সামনে একে একে ধসে পড়ছে নদীর পাড়, উপচে পড়া তলিয়ে যাচ্ছে বিশাল সব গাছপালা। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের চোখে মুখে এখন শুধু অন্ধকার আর এক অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক। রাত নামছে, কিন্তু যমুনার ভাঙ্গনের তাণ্ডব একটুও কমেনি। অন্ধকারের অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে একে একে ভেঙে পড়ছে বিশাল সব গাছপালা। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর আর্তনাদ আর দীর্ঘশ্বাস এখন বাতাসের সাথে মিশে একাকার।
খালি দাইবে যাচ্ছে ধীরে ধীরে, কোনো ই নাই, শব্দ নাই। সমস্যা সেই জায়গা যে এক রাত দুই এক সাত পরে পরে চোখের সামনে সয় সম্বল হারিয়ে মানুষগুলো যেন দিশেহারা। রাতের এই ভয়াবহ অন্ধকারে যমুনার গর্জন যেন কেড়ে নিচ্ছে সলিম আহমদের সবটুকু সুখ আর সবটুকু আশ্রয়। নদী এই যে এখানে আস্তে আস্তে বাইরে বাইরে এখানে ভাঙবো, এই বাজার থাকবো না। এই আস্তে আস্তে বাইরে কালো দিয়ে এই স্রোতটা পাইক করে ইয়েতে পাইতেছে এখানে বাইরে বর্তমানে আমরা আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার প্রত্যন্ত অঞ্চল। এই গ্রামটিতে আমরা এখন অবস্থান করছি, আর এখানে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। দেখুন এখানে এক রাতের ভিতরে 15 থেকে 20টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং ভাঙনের কবলে রয়েছে আরও অনেক অসংখ্য বাড়ি। এই দেখুন এখানে বাড়িঘরে কী অবস্থা, পাকা দেওয়াল সব কিছু ভেঙে গুড়িয়ে নিয়ে গেছে। আর এটি ছিল টেকপাড়া জামে মসজিদ, যেটি কেন নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই দেখুন নদীর স্রোতের কী ভয়াবহ অবস্থা। আর এটা হচ্ছে সিরাজগঞ্জের চৌহালি। চৌহালিতে বর্তমানে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে, বিশেষ করে এই জায়গাটাতে। এই হলো সিরাজগঞ্জ জেলার অবস্থা বর্তমানে। দেখুন এখানে এই একটাতে কতটা জায়গায় ভেঙে গেছে। এটা ছিল হচ্ছে একটা জামে মসজিদ, সেটিও রাত্রে আধারে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এখানে এই সম্পূর্ণ জায়গাটা ঘোনা দিয়ে মাত্র 2 থেকে 3 ঘন্টার ভিতরে এখানে প্রায় 25 থেকে 30টি বাড়ি ছিল, যেগুলো সবগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাঙ্গা ভাঙ্গা বাড়িঘর রয়েছে। এই দেখুন এখান থেকে একদম নদীর পাড়ে। বাংলাদেশের সকল প্রান্তে নদী ভাঙ্গনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।